নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। জবা গাছ মানেই কিন্তু আমাদের ভীষণ প্রিয় গাছ। আর সেই গাছ এই গরমে আমরা কিভাবে ভালো রাখবো এবং সুস্থ স্বাভাবিক রাখবো সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। শীতে গাছ যেমন ডরমেন্সিতে ছিল, কিছু কিছু গাছ আমরা বেশি ফুল পাইনি, কিন্তু গরমে আবার আমরা সব গাছ থেকে ফুল পাই না, কেননা শীতের গাছগুলো শীতের সময়ই ফুল হয়, আবার গরমের গাছগুলো গরমের সময় ফুলটা ফোটে। ফুল ফুটছে কিন্তু সেই ফুলের সাইজটা আমাদের খুবই ছোট হয়ে যাচ্ছে অত্যাধিক পরিমাণে গরমের জন্য। বন্ধুরা, আপনারা হয়তো নানান ধরনের খাবার দিচ্ছেন গাছে, সেখান থেকেও আপনাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে এবং কিছু কিছু কুঁড়ি একেবারে আবার ফুটতেই পারছে না। তার জন্য আমরা আজকে এমন কিছু খাবার নিয়ে এসেছি আমি আজকে আপনাদের সামনে, যে খাবারগুলোর গুণে কিন্তু আমাদের গাছগুলো কিছুটা হলেও আমরা স্বাভাবিক রাখবো এবং যে কুঁড়িগুলো ফুটছে না সেগুলো ফুটবে। ফুলের সাইজটা হয়তো একটু ছোট হয়ে যাচ্ছে, এখন অত্যাধিক পরিমাণে গরম, গাছকে একটু বুঝতে হবে আমাদের, কেননা এরা উদ্ভিদ। আমরা যে খাবারগুলো দেব গাছকে সেগুলো কিন্তু আমাদের বুঝে দিতে হবে। আজকে আমি ঘরোয়া কিছু খাবার রেখেছি, সেই খাবারগুলোই আজকে আমি গাছে দেব। বন্ধুরা, এই যে গাছটা দেখুন, ফুলের সাইজগুলো কত ছোট হয়ে গেছে, ঠিকমতো সে কিন্তু ফুটতে পারছে না। আর এই গাছগুলোকে আপনারা যেখানে রোদ সারাদিন লাগে না সেরকম জায়গায় একটু রাখবেন। ছাদে আমাদের অনেক সাইডে অনেক সময় রোদ সারাদিন পায় না, সেরকম জায়গায় আমরা গাছগুলোকে রাখবো, তাহলে গাছগুলো একটু ভালো থাকবে। গাছের যে টবের যে মাটি সেটা একেবারে শুকিয়ে যাবে না যদি একটু ছাওয়াযুক্ত জায়গায় আমরা রাখতে পারি গাছগুলোকে। আমি এখানে আজকে যে খাবারটি রেখেছি গাছের জন্য সেটি হচ্ছে মসুর ডাল। এই মসুর ডাল আমাদের শরীরে যেমন ভীষণ পরিমাণে প্রোটিন এবং ভিটামিন দিয়ে থাকে, তার সাথে আমরা গাছকেও প্রোটিন এবং ভিটামিনযুক্ত খাবার গাছকে দেব। এই ডালটাকে ভিজিয়ে রেখে দেবেন আপনারা 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর এই ডালটা ভালো করে জলের সাথে কিন্তু বেশ ভিজে গেছে, কেননা মসুর ডাল খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় জলে দিলে। এই যে নির্যাসটা সেটাই আমাদের দরকার। আমরা ডালের জল তো এইভাবে ডাল ধোয়া জল ফেলেই দিই, সেটা ফেলে না দিয়ে বন্ধুরা আপনারা গাছে দেবেন। আপনাদের গাছগুলো এই গরমে একটা ভালো খাবার পাবে, যেটার মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে। গাছ যে রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে অতিরিক্ত গরমে, সেগুলো সে অনেকটা সে স্বাভাবিক থাকবে, তার ভিটামিনটা সে পাবে। তার সাথে আমি আরও একটি খাবার রেখেছি, সেটি হচ্ছে আলু। আলুর খোসা তো আমরা পটাশিয়াম আছে গাছে, তার জন্য আমরা দিয়ে থাকি নানানভাবে। আজকে আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা যদি এইভাবে গাছে দিতে থাকেন তাহলে আপনাদের গাছগুলো এই গরমেও গাছ ভরা কুঁড়ি এবং ফুল সব উপহার পাবে। আর যে সমস্ত কুঁড়িগুলো আমাদের হলুদ হয়ে ঝরে পড়ছে সেটাও বন্ধ হবে। পটাশিয়ামের জন্যই কিন্তু আমাদের গাছে কুঁড়ি আসে না, আবার অনেক সময় যে কুঁড়ি ঝরে যায় সেটাও কিন্তু পটাশিয়ামের অভাবের জন্য। আর এই পটাশিয়ামযুক্ত খাবার যদি আমরা গাছে দিই, গাছ প্রচুর পরিমাণে সে কিন্তু ভিটামিন পেয়ে যাবে। তার জন্য এই পটাশিয়ামযুক্ত খাবার আমরা গাছকে দেব। এই আলুগুলোকে আমরা জলে একটু ভিজিয়ে রেখে দেব 2 ঘন্টা। এর যে নির্যাসটা সেটা কিন্তু 2 ঘন্টাতেই ভালোভাবে জলে চলে আসবে। আর এখন আমরা এই সময় গাছকে কোনো দুর্গন্ধযুক্ত খাবার দেব না, তাহলে কিন্তু গাছের শিকড়ে ক্ষতি হয়ে যাবে। শিকড়টা আমাদের খুব বুঝে এখন গাছকে খাবার দিতে হবে। যে গরম যাচ্ছে সেখান থেকে আমরা যেমন সুস্থ থাকার জন্য সব সময় চিন্তায় থাকি, তেমন গাছগুলোকেও কিন্তু আমাদের সেইভাবে সুস্থ রাখতে হবে। আর রাসায়নিক খাবার একেবারেই গাছে এখন দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের গাছের টবের মাটিটা ক্ষতি হয়ে যাবে। আমি এই যে জলটা 2 ঘন্টা পর ছেঁকে নিলাম, দেখুন একেবারে আলুর যে নির্যাসটা সেটা কিন্তু চলে এসেছে। এই ডালের জল আর আলু ধোয়ার জল দুটোকে একসাথে মিশিয়ে আপনারা গাছে কতটা দেবেন, আমি এখান থেকে 500 ml মেপে নিয়ে নেব, কেননা প্রচুর পরিমাণে পাওয়ার আছে এই খাবার দুটির মধ্যে।
এটা সরাসরি গাছে আপনারা কোনো সময় দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। তার জন্য আমি এখানে 500 ml নির্যাসটা নিয়ে বালতিতে আমি 10 লিটার জল নিয়েছি। জলের পরিমাণটাও আপনারা বেশ কিছুটা নিয়ে নেবেন। নিয়ে আপনাদের ছাদ বাগানে যত ধরনের গাছ থাকবে সব গাছে এই জলটা আপনারা সপ্তাহে একদিন করে আপনারা গাছে দিয়ে দেবেন। গাছে স্প্রেও করতে পারেন, সেটাও গাছ প্রচুর পরিমাণে প্রোটিন পেয়ে যাবে সরাসরি। আর এই সমস্ত জল আমরা তো প্লেন জল গাছে দিই, তার সাথে যদি সপ্তাহে একদিন এই সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা গাছের খাবার দিই, গাছ কিছুটা সে স্বাভাবিক থাকবে। গাছগুলোকে আমাদের বুঝে আমরা খাবার দেবো এই গরমে। এইভাবে আপনারা প্রতিটা গাছে 10-20 ml করে দিয়ে দেবেন। দেখবেন আপনাদের গাছগুলো একেবারে সুস্থ স্বাভাবিক থাকবে। যে সমস্ত গাছে পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে সেগুলো বন্ধ হবে, তার সাথে যে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে সেটাও বন্ধ হবে। এইভাবে এই গরমে আমরা গাছের পরিচর্যা করব আর গাছ থেকে এইভাবে ফুল ফোটাবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার।